কাজল ছিলেন একজন তান্ত্রিক। থাকতেন একটা ছোট্ট গ্রামে। খুব পরিশ্রম করতেন কাজল, বুনতেন সুন্দর সুন্দর খাপ্পা। কিন্তু কাজল ছিলেন গরিব। তার ছিল একটা ছোট ছেলে। ছেলে নাম স্বামীর। স্বামীর খুব দুষ্টু আর খেলতে ভালোবাসত। কাজল আর স্বামীরের খুব ভাব। সন্ধ্যাবেলায় দুজনে একসাথে সময় কাটাতেন। কখনো কাজল স্বামীরকে গল্প শোনাতেন, কখনো আবার দুজনে রোদে বসে খেলা করতেন। স্বামীর তার বাবাকে খুব ভালোবাসত। জীবনটা সহজ সরল ছিল, কিন্তু তারা খুব সুখী ছিল। একদিন স্বামীর নতুন কিছু দেখল। একটা সুন্দর বাদামি রঙের ঘোড়া। একজন ধনী ছেলে ঘোড়াটা চড়ে আসছিল। ঘোড়াটা ছিল লম্বা আর শক্তিশালী। এরকম ঘোড়া স্বামীর আগে কখনো দেখেনি। স্বামীর ঘোড়াটাকে পেন্টেতে দেখল। নিজেকে ঘোড়ায় চড়তে কল্পনা করল। ভাবতেই তার মনটা আনন্দে ভরে গেল। স্বামীর দাবড়ে তার বাবার কাছে গেল। বাবা, বাবা! সে চিৎকার করে বলল, আমি একটা ঘোড়া চাই। আমাকে একটা ঘোড়া কিনে দাও প্লিজ। কাজলের বুকটা ধড়াস করে উঠল। সে জানত তার পক্ষে ঘোড়া কেনা সম্ভব না। ছেলেকে সব কিছু দিতে পারলে কতই না ভালো হতো, কিন্তু জীবন তো আর সেভাবে চলে না। কাজল ছেলেকে কোলে তুলে নিল, শক্ত করে জড়িয়ে ধরল। স্বামী, আমার সোনা। কাজল আস্তে করে বলল, ঘোড়া অনেক দামি, আমরা এখন ঘোড়া কিনতে পারব না। স্বামীর খুব মন খারাপ করল। সে বুঝতে পারছিল না কেন সে ঘোড়া পাবে না। বাবার সাথে তর্ক করল, খান্দল, কোনো এক অলৌকিক ঘটনার আশা করল। পরের দিন কাজল বাজারে গেল। সে দেখতে পেল একটা কাঠের খেলনা ঘোড়া, ছোট্টা ঠাকটাকে লাল রং করা। কাজলের মুখে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল কি করতে হবে। সে স্বামীরের জন্য কাঠের ঘোড়াটা কিনে নিল। স্বামীর অবাক হয়ে গেল। এটা তো সেই ঘোড়া না, এটা সে চেয়েছিল। কিন্তু কাজল স্বামীরকে বসিয়ে বুঝিয়ে বলল, জীবনে অনেক কষ্ট আছে, সবাই সব কিছু পায় না, যা আছে তাতেই সুখী থাকতে হয়। স্বামীর বাবা রক্তাগুলো ভাবল। কাঠের ঘোড়াটা জড়িয়ে ধরল। তার মনটা একটু ভালো লাগল। সেদিন স্বামীর একটা বড় শিক্ষা পেল। সে শিখল সন্তুষ্টি কি। সে বুঝতে পারল সুখ দামি জিনিস থেকে আসে না, সুখ আসে এর ভেতর থেকে। সেদিন থেকে স্বামীর তার কাঠের ঘোড়াটাকে খুব আগ্রহ করতেন, প্রতিদিন ওর সাথে খেলত। এমনকি নামও দিল আশা। যদিও এটা আসল ঘোড়া ছিল না, তবু এটা তার দিনগুলোকে আনন্দে ভরে দিত।